নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। দেখতেই পাচ্ছ আমি লাউ কাটতে বসে বসে, আর যা গরম বাইরে কি বলবো। আর এখন এই যে লাউয়ের ছিলকাগুলো আলাদা করে তুলে রেখে দেবো, এগুলো কালকে ভাজি করব এই কারণে। আর এই যে এত গরম পড়ছে, মা বাইরে গিয়ে আর কাপড়গুলো মেললো না, সমস্ত কাপড়গুলো এখন ঘরেই মেলা হবে। মানে ঘরে বলতে কি, হ্যাঙ্গার এইভাবে মা টাঙিয়ে টাঙিয়ে দিচ্ছে, এগুলো সব বাইরে রোদ্দুরে দিয়ে দেওয়া হবে। দেখো মা কিভাবে দেয় এগুলো রোদ্দুরে। আর দেখতেই পাচ্ছ তোমরা, একসাথে টেবিল এখনও ঠিক মতো পরিষ্কার করা হয়নি, যেহেতু এখনও রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়নি। ওই কারণে যে মা এখন হ্যাঙ্গারটা নিয়ে বেরিয়ে পড়লো। আমি তোমাদের এটা জানলা থেকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো, এবার মা এই হ্যাঙ্গারটা দড়িতে দিয়ে দেবে, দিয়ে দেখো কি করে। দেখলে ওইভাবে মা রোদ্দুরে দিয়ে দিল, এতে রোদ্দুরেও যাওয়া লাগলো না, এদিকে কাপড়ও আমার শুকিয়ে যাবে। আর একটা জিনিস তোমাদের আমি বাইরে দেখাই, দেখো ফুল বাগানটা কালকে পরিষ্কার করানো হয়েছে, পুরো চারিদিক পরিষ্কার করিয়ে নিয়েছি। আর পুরো ভিজিয়ে নিয়েছি জল দিয়ে। হাজবেন্ড সকালবেলা ব্যায়াম করে এসেই জল দিতে লেগে পড়েছে, যেহেতু পরে আর দিতে পারবে না। আর এই যে বাড়ির কচু তোলা হয়েছে একটা, আর দেখাচ্ছি ওই দেখো ওই পাশে তোমরা দেখতেই পাচ্ছ পাইপ দিয়ে হাজবেন্ড জল দিচ্ছে। গাছগুলো শুকিয়ে না পুরো কাঠ হয়ে গেছে। আর এইটা এখন হ্যাঙ্গারটা সারাদিন থাকবে না, একটু পরে এটা তুলে নেবো, যেহেতু আধা ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। আর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আমার রান্নাবান্না সব কমপ্লিট। আর এই যে বেসিনে না আমি ডিম ভিজিয়ে রেখে দিয়েছি সার্ফের জলে, এটা নোংরাটা উঠে গেলে তারপর ধুয়ে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দেবো। এই যে মা এখন পুচকু সোনার নখ কেটে দিচ্ছে। পুচকু সোনা ঘুমাচ্ছে, জেগে থাকলে তো নখ কেটে দেওয়া যায় না, এত উটোপাতা করে, ওই জন্য ঘুমাচ্ছে। এই কারণে মা এখন নখগুলো কেটে দিচ্ছে। আর নিজে সারা মুখ খাঁচে একাকার করে দিয়েছে, জানো না, এই নখ বড় বড় নিয়েও। এই যে মা ছোট্ট একটা নেল কাটার কিনে আনা হয়েছে, সেটা দিয়ে অনেক কিছু ইউজ করো বাচ্চার নখ কাটার জন্য। এখন তো অনলাইনে অনেক কিছু পাওয়া যায়। বন্ধুরা, সন্ধ্যে 6টা বাজে, বাইরের ওয়েদারটা শুধু দেখো, বিশাল হাওয়া ছেড়েছে এখন। এই দেখো, আর হালকা হালকা মেঘও উঠছে, কি জানি রাতের কি হবে। দেখো সেলফটার অবস্থা দেখো শুধু। আর এখন আমি এই সেলফটাই পরিষ্কার করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। মানে আমি বুঝতে পারছি না যে আমি কোথা থেকে শুরু করব জিনিসটা, ওর জন্য বারবার একবার ওপর দিকে দেখাচ্ছি, একবার নিচ থেকে দেখাচ্ছি। মানে যে যখন যা পারে এনে ওখানে রেখে দেয়, কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। আর এই কাজটা কিন্তু আমি রাত 10:30টার সময় করছি। আর ওইদিকে পুচকুসোনাকে মা ঘুম পাড়াচ্ছিল, যেহেতু ঘুমাতে চাইছিল না, তাই কি করব তখন আমি এই কাজগুলো করতে লেগেছিলাম। আর কিছু কথা তোমাদের বলি বন্ধুরা, জানো তো মেয়েদের না নিজের সে একটা পরিচয় থাকা খুবই দরকার, মানে আমার মতে অন্তত এই যুগে। কেন বলো তো বন্ধুরা, যেহেতু তোমার হাজব্যান্ড যতই কিছু করুক না কেন, হ্যাঁ হাজব্যান্ডের পরিচয় তোমাকে সবাই চিনবে, কিন্তু তবুও নিজের একটা ইয়ে থাকলে না, সন্তান সব জায়গায় মাথা উঁচু করে বলতে পারবে। আমার মাও একজন কর্ম করে। আমার মা দেখো সংসার জীবন তো সবাই করে, সবাই সংসারের কাজকর্ম করে, বাইরেও সবাই ইয়ে করে, কিন্তু নিজের একটা যে আলাদা একটা পরিচয় থাকা। আর অন্তত আমি সারা জীবন না কোনোদিনও, মানে বিয়ের আগে থেকে কোনোদিনও চাইনি বাইরে কাজ করতে, বাজানোর একটু চেষ্টা করছি, কিন্তু আমি তো বাজাতে পারি না, কি বলবো। হাজব্যান্ডকে অনেকবার বলেছি শিখিয়ে দিতে, কিন্তু হাজব্যান্ডের সময় হয় না শেখানোর, আর কি করা যাবে। আর কি বলো তো বন্ধুরা, সত্যি যখন তুমি কোথাও যাবে, তোমার সন্তানকে যখন বলবে না, তুমি একটা সাধারণ গৃহিণী থেকে যখন একটা ভালো কিছু করবে। অন্তত আমার ইচ্ছা ছিল যে আমি, মানে ইউটিউব সম্পর্কে তো তেমন একটা আইডিয়া ছিল না, মায়ের কাছ থেকে শেখা, মায়ের কাছ থেকে ইয়ে করা। মাই আমাকে সাহস জুগিয়েছে, তুই কর, আমি তোর পাশে আছি। আমাদের একটা নিজস্ব আলাদা একটা পরিচয়ে আমাদের সবাই চিনবে, যে ওই দেখো স্তুতির মা যাচ্ছে, ঠাম্মি যাচ্ছে একজন, তারা ইউটিউবার। এই জিনিসটা না যখন সবাই বলতো, এই যে বড় বড় ইউটিউবারদের যখন নাম নেয়, তখন শুনতে কি ভালো লাগে। আমিও চেয়েছি যে আমাকেও অন্তত এই ইয়েটা, হয়তো অত বড় হব কিনা জানি না, কিন্তু সাধারণ একটা হয়েই যেন আমি, যাতে আমাকে সবাই এই ঠিক স্তুতিকেও যাতে তাদের স্কুল ফ্রেন্ড বলে যে এখানে যাক, এইভাবে যাতে ওরাও আমাদের পরিচয়ে ওকে চিনতে পারে। এইটাই আমার মেন
টার্গেট যে কিছু অন্তত করব। দেখো বন্ধুরা, মানে সবাই তো পয়সা ইনকামের জন্যই নামে না, আমাদের শখে আমরা নেমেছি। কিন্তু ভালো লাগে এই জিনিসটা করতে, তোমাদের সাথে কথা বলতে, তোমাদের দেখাতে যে আমরা দুজনে শাশুড়ি বৌমা কী করি সারাদিন। মানে অনেকেরই তো মনে প্রশ্ন থাকে যে এরা করে থাকি। একটা সংসারে তো শুধু তোমার রান্না বান্নার বাইরেও তো কত কাজকর্ম থাকে, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর নিজেরা যেসব ভালো রান্না বলো, যতটা চেষ্টা করি ভালো রান্না করার, সেইগুলো তোমাদের জানাতে চাই, যাতে তোমরাও করে খেয়ে বলতে পারো যে ওই যে মাম্পিস কিচেন থেকে আমরা শিখেছি এই রান্নাটা। এইটাই আমাদের কাছে কিন্তু বড় পাওয়া, এর থেকে আর বড় কিছু নেই। তোমরা যে আমার পাশে আছো, আমার সাথে আছো, এটাতে আমি অনেক হ্যাপি, অনেক খুশি, সত্যি বলছি ইউটিউব বন্ধুরা। আর মেন হচ্ছে নিজের চাকরি বাকরি করব, বাইরে গিয়ে চাকরি করব, সংসার ছেড়ে, এটার কোনো দিনও ইচ্ছা ছিল না। হ্যাঁ, নিজস্ব একটা পরিচয় থাকবে ঘরের মধ্যেই থেকে, ঘরের কাজকর্ম। প্রথমে তো ভেবেছিলাম কোনো হয়তো সেলাইয়ের কাজ শিখবো বা কোনো বিউটি পার্লারের কাজ শিখবো, কিন্তু তারপর চিন্তা করলাম এইগুলো তো বাইরে গিয়ে করতে হবে। আর আমরা যেমন, আমি অন্তত যে এলাকায় থাকি এখানে এইসব জিনিস একদমই বেশি তোমার চলবে না। ওই কারণে কী করব দিয়ে মা একদিন আমাকে বললো চল আমরা ইউটিউব খুলি, আমরা যেসব জানি সেই সবই মানুষকে জানাই আমরা। তাই সেই মায়ের অনুপ্রেরণায় আজকে আমার এই ইউটিউবটা খোলা। তোমরা আশীর্বাদ করো আমি যাতে এগিয়ে যেতে পারি এই ইউটিউব নিয়ে, এই ইউটিউবের কাজ নিয়ে। কি বলবো বন্ধুরা, সত্যি বলতে অনেক ভালো লাগে। এখন একদিন না ভিডিও না করলে না মনের মধ্যে কেমন যেন একটা হয় যে তোমাদের সাথে কথা বলতে পারলাম না, তোমাদের ভিডিও আমি দিতে পারলাম না, সত্যি সেই দিনটা ভীষণ খারাপ লাগে আমার। আমি ওর জন্য চেষ্টা করি যখনই কিছু করবো তখনই আমি সেই ভিডিওটা তুলে রাখি, যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি যে আমি একা হাতে সংসারটা কিভাবে সামলাচ্ছি, কিভাবে করছি। মা তো আমাকে অনেক হেল্প করে, বলতে গেলে হয়তো আমার 100%-এর ভেতর 90%ই কাজ মা করে দেয়, 10% হয়তো আমাকে করা লাগে। সবথেকে মেন কাজ একটা সন্তান সামলানো, সেটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে পুরো দমে হেল্প করে, পুরো দমে করে দেয়। ওই কারণেই তোমার আমি এগিয়ে যেতে পারছি। মা অনেক হেল্প, পরিবারের সবাই আমাকে হেল্প করে, কিন্তু বিশেষ করে সবথেকে বেশি সাপোর্ট পাই কিন্তু আমি মায়ের কাছ থেকেই। আর এই যে দুখানা দেখো কত বড় বড় চশমার খাবার, এই বোতলটা রেখে দিই, বাই চান্স কারোর জলের প্রয়োজন হলে তখন তো দেওয়া লাগে, ওই কারণে এটা একটা সবসময় ভেতরে বাইরে রেখে দিই। আর বাকিগুলো এমনি রেখে দিয়েছি, যখন প্রয়োজন হবে তখন বের করব। আর কি বলবো বলো বন্ধুরা, সত্যি বলতে তখন আর মানে রাতের বেলা কাজ করতে করতে এবার অনেক সময় টাইম পাই না। এটা অনেক দিন ধরে ভাবছি গোছাবো গোছাবো, কিন্তু টাইমই আর করে উঠতে পারছি না। এইদিকে সামলাচ্ছি তো ওইদিকে এরকম হচ্ছে, ওই কারণে এই রাতের বেলা মা বলছে আমি ঘুম পাড়াচ্ছি, তুই তাহলে এইটা করে নে, বেশিক্ষণ তার টাইম লাগবে না। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি এই কাজটা করে নিই, তুমি ওকে ঘুম পাড়িয়ে দাও। আর তোমরা কিন্তু আমাকে জানিও বন্ধুরা যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, কোথাও কোনো ভুল আছে কিনা সেগুলো অবশ্যই তোমরা আমাকে কিন্তু জানিও। আর এটা হাতে কিন্তু আমাদের বিয়ের কাজ, সেটাও তোমাদের আমি একদিন দেখাবো, ওটা খুলে আমি দেখছিলাম। আমার বাড়িটা তো আমার ওই বাড়িতে আছে, আর এই বাড়িটা এই যে এখানে আমি আলাদা করে যত্ন করে রেখে দিয়েছি। গোছাতে গোছাতে আমার পুরো ঘুম পেয়ে গেছিলো, কি বলো সারাদিন মানে এক এক সময় দুপুরে তো ঘুমাতে পারি না, সেই দিনগুলো অন্য কাজে ব্যস্ত থাকি। তোমাদের তো আগের দিন আমি দেখালাম যে ঘুম বাদ দিয়ে আমি ড্রেসিং টেবিল পরিষ্কার করা, কাপড় চোপড় গোছানো, এইগুলো সমস্ত কাজকর্ম থাকে, ওইগুলো করতে হয় আমাকে। এক একদিন টাইম পাই সেদিন ঘুমাই, যেদিন টাইম পাই না সেদিন আর হয় না। দেখো পুরো পরিষ্কার করে আমার গোছানো হয়ে গেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কার কেমন লাগলো আমার এই সেলফটা গোছানো ইয়ে দেখে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এই যে সমস্ত বাতিল যেগুলো ছিল এইগুলো এখন আমি একটা প্লাস্টিকে ভরে বাইরে রেখে দেবো, যদি কোনো কিছু প্রয়োজন থাকে সেগুলো আমি পরে গুছিয়ে নেব। এই যে বন্ধুরা বিকালবেলা আমি আর স্তুতি সোনা ঘরের মধ্যে ঘুরঘুর করছি, কি করব বলো, বাইরে এত গরম যে বেরোনোর উপায় নেই, তাই না বন্ধু?
বলো বন্ধুরা? ভাপ উঠছে আগুনে মাটি দিয়ে। পুরো একদম এত ভাব হচ্ছে কি বলবো, মনে হচ্ছে পুরো বাইরে গেলে সেদ্ধ হয়ে যাবো আমরা। আর এই বাচ্চা মানে সেই সকাল থেকে বাইরে বেরোনোর জন্য করছে, কিন্তু বের করতে পারছি না, কি করব। তাই ঘরের মধ্যে এখানে হাঁটছি আর তোমাদের সাথে কথা বলছি, তাই না? আর সবাইকে হাই বলে দাও তো, বলে হাই বন্ধুরা, হাই, তোমরা সবাই কেমন আছো? এক নজরে কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, তোমাদের সবাইকে দেখছে কিন্তু। বলে তোমরা যারা আমাদের সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত করোনি, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাকে দেখতে পাবা প্রত্যেক দিন। আর কি বলতো বন্ধুরা, মেন ইউটিউবটা খোলা কিন্তু এই স্তুতি শোনার জন্যই। ও বড় হয় তাহলে দেখতে পাবে না, ওর পুরো ছোট্টবেলা থেকে শুরু করেছে একদম, যখন ও 1 মাসও হয়নি, না 1 মাসেরও কম হওয়ার পর থেকেই আমাদের এই ইউটিউবে জার্নিটা শুরু। বড় হয়ে একসময় দেখবে যে ও ছোট্ট থেকে বড় পর্যন্ত কেমন ভাবে ছিল, সমস্ত কিছু দেখতে পাবে তখন ও এই ইউটিউবে। কি হয়েছে কি? আর বন্ধুরা, যদি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। আর কিন্তু কমেন্ট করতে ভুলো না, তোমরা কেউ কিন্তু কমেন্ট করো না, অবশ্যই আমাদের ভুল ভালো লাগছে না লাগছে না সেটাই হতে পারে, সবার ভিডিও সবার হয়তো পছন্দ নাও হতে পারে। এবার আমাদের কোথায় ভুল হচ্ছে, কোন জায়গাতে আমাদের ঠিক করা উচিত, তোমরা একটু না জানালে কি করে বুঝবো বলো বন্ধুরা, যে আমাদের এখানে ভুল হচ্ছে, এখানে আমরা ঠিক করব। একটা জায়গায় দাঁড়াবে না, আমাকে ঠেলা দিচ্ছে শুধু এগোনোর জন্য। কি দাঁড়াবে না এক জায়গায়? আমি তো কথা বলে নি, তারপর আবার নিয়ে ঘুরবে তো? এতক্ষণ তো ঘুরু ঘুরু করেছো তুমি। আর আমার সকল ইউটিউব পরিবারকে আমি আরও একটিবার ধন্যবাদ জানাই, আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে সাহায্য করার জন্য, এগিয়ে যেতে তোমরা অনেকে আমাকে হেল্প করছো, সাহায্য করছো। আর অনেকে আমার চ্যানেল কি বলবো, আমার ভিডিওকে অনেকে শেয়ার করছো, আমি দেখেছি অনেক শেয়ার সংখ্যা বেড়ে গেছে এখন আস্তে আস্তে। তাই আমার সকল ইউটিউব পরিবারকে আমি ধন্যবাদ জানাই, দিয়ে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। এইভাবে তোমরা আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। যেহেতু আমি নিজের একটা কি বলবো, আমি মা, এই পুচকু একটা আলাদা মানে পরিচয় তুলতে পারি, যে স্তুতি সোনা যখন রাস্তা দিয়ে যাবে তখন সবাই যাতে বলতে পারে যে ওই দেখো ওর মা ঠাম্মি একজন ইউটিউবার, ওদের নাতনি যাচ্ছে, তাই না? হ্যাঁ, তুমি হ্যাঁ বলেছ। তোমরা আশীর্বাদ করো যাতে আমি একদিন একটা জায়গায় দাঁড়াতে পারি, যাতে আমি অন্তত একে যাতে সবাই বলতে পারে যে আমরা অন্তত মানে কি বলবো বন্ধুরা, নিজস্ব একটা পরিচয় থাকা না অনেকটাই দরকার একটা মেয়ের ক্ষেত্রে। এবার যতই তোমার সবাই স্বামী সংসারে সবাই ভালো হোক না কেন, তবুও তোমার একটা নিজস্ব আলাদা থাকলে না, দেখবো অনেক নিজের মনের মধ্যে আনন্দ লাগে, একটা অন্যরকম ফিল হয় যে সত্যি নিজে কাজ করে কিছু কি কি হয়েছে কি। আর কি বলতো বন্ধুরা, আমার তো মানে আমরা তো আর বাইরে বেরিয়ে কাজকর্ম করা বা করা সেটার টেন্ডেন্সি কোনোদিনও ছিল না। ইচ্ছা আছে সংসারকে ভালো মতো সামলে সমস্ত কিছু করে তারপর এই কাজটা যাতে আমি আগিয়ে দিতে পারি, আগিয়ে চলতে পারি, যেহেতু এটা তো সেই আমার সংসার জীবনের মধ্যেই পড়ছে। যেহেতু দেখো কোনো ভালো মন্দ রান্না আমি মা করি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা যেহেতু আমরা নিজেরাও খাওয়া দাওয়া করছি, সেটা তোমাদের দেখাচ্ছি। প্লাস আমরা ঘরে সারাদিন কি করি না করি সেইগুলো আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমরা শাশুড়ি বৌমা মিলে সারাদিন করি কি। এবার যেহেতু অনেকের না জানতে ইচ্ছা করে, যেহেতু তোমার অনেকের সম্পর্ক অনেক রকম ভাবে হয়, ওই কারণে এবার আমি না ইউটিউবে অনেক জায়গায় দেখেছি অনেকে তোমার শাশুড়ি বৌমা কি সুন্দর মিলে মিশে কাজকর্ম করছে একসাথে। তোমার দেখতে এত বেশি ভালো লাগে না, আমি ঠিক এখন চ্যানেলগুলোর নাম নিচ্ছি না,
যদি তারা যদি কিছু মনে, কিন্তু তাদের চ্যানেলগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগে। কি বলবো বন্ধুরা, প্রত্যেক দিন আমি তাদেরটা দেখতাম আর ভাবতাম, মাও আমায় বলতো ঘুম পেয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আমি আমার ব্লগটা দিয়ে এখানে শেষ করে দিচ্ছি।